Hello there, everyone. Welcome to the second lecture of this course of Module 1. তো এই লেকচারে আমরা অ্যাকচুয়ালি শিখবো যে হচ্ছে আমাদের যে ট্রেডিশনাল এআই এবং মেশিন লার্নিং এই দুইটা ওয়ার্ডের মাঝখানে আসলে পার্থক্যটা কি। কারণ আমরা যখন মেশিন লার্নিং এর কথা বলি আমরা কিন্তু আসলে কখনোই এআই এবং মেশিন লার্নিংকে সেপারেটলি বলতে পারি না। ফর অ্যান এক্সাম্পল লাইক চ্যাট জিপিটির কথা ধরেন। চ্যাট জিপিটি যে কোম্পানি রিলিজ করছে সেটা কিন্তু বেসিক্যালি ওপেন এআই। তারপর চ্যাট জিপিটিকে অ্যাকচুয়ালি যেটা বলা হয় সেটা হচ্ছে জেনারেটিভ এআই। সো মোর অর লেস হচ্ছে এআই অ্যান্ড মেশিন লার্নিং কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি একটার একটার সাথে কমপ্লিটলি কানেক্টেড। বাট অ্যাকচুয়ালি এআই এবং মেশিন লার্নিং এর মাঝখানে পার্থক্যটা কি, এই জিনিসটা আমরা যখন কেউ মেশিন লার্নিং শিখতে যাই তাদের অ্যাকচুয়ালি একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন থাকে। ইনফ্যাক্ট আপনি যখন ইউনিভার্সিটিতে যাবেন, আপনার ইউনিভার্সিটিতে যদি এআই কোর্স থাকে তাহলে সেই এআই কোর্সের ল্যাবেও আপনি দেখবেন আপনাকে মোর অর লেস হচ্ছে আপনাকে মেশিন লার্নিং এর অ্যালগরিদম শেখাচ্ছে। বাট অ্যাকচুয়ালি এআই এবং মেশিন লার্নিং এর মাঝখানে সম্পর্কটাই বা কি এবং পার্থক্যটাই বা কি, সেটা হচ্ছে আমরা এই লেসনে আলোচনা করব। So first of all, what is AI? So AI is basically an agent. Agent বলতে আমরা ধরতে পারি যে কোনো একটা মেশিন যে অ্যাকচুয়ালি কোনো একটা কিছু পারসিভ করবে এবং ওই পারসেপশনের বেসিসে সে কোনো একটা অ্যাকশন নেবে। তো এই যে কোনো একটা জিনিস পারসিভ করার পর যে সে একটা অ্যাকশন নেবে, সে আসলে কি অ্যাকশনটা নিবে এর জন্য হচ্ছে তাকে ডেফিনেটলি কিছু লজিক ব্যবহার করতে হবে। সো ট্রেডিশনাল এআইতে যেটা হয় সেখানে আমরা হচ্ছে তাকে হ্যান্ডক্রাফট লজিক দিয়ে বুঝিয়ে দিই যে হচ্ছে তোমাকে এই জিনিসটা করা লাগবে। ফর অ্যান এক্সাম্পল, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লাইন ফলোয়ার রোবট। আপনারা যারা সায়েন্স প্রজেক্টের সাথে মোটামুটি কানেক্টেড ছিলেন স্কুল বা কলেজে বা ইউনিভার্সিটিতে ওঠার পর, মোর অর লেস আপনারা যারা রোবোটিক্সের সাথে কানেক্টেড ছিলেন তারা সবাই কম বেশি হচ্ছে এই লাইন ফলোয়ার রোবট ছিলেন। লাইন ফলোয়ার রোবট যেটা করে সেটা হচ্ছে যে লাইন ফলোয়ার রোবটের এখানে কিছু সেন্সর থাকে এবং এই সেন্সরগুলো কি করে, এগুলো হচ্ছে বেসিক্যালি আইআর সেন্সর। তো আইআর সেন্সর কি করে, সেটা হচ্ছে একটা লাইট এমিট করে, একটা আইআর লাইট এমিট করে এবং ওই লাইটটা হচ্ছে রিফ্লেক্ট করে তার সেন্সরে ব্যাক করে। সো এই রিফ্লেকশনের রিডিং দেখে সে আসলে বুঝে যে সে আসলে তার ট্র্যাকের মধ্যে আছে কিনা। এই যে আমরা যে কালো লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার ট্র্যাক। সো এভাবে সে হচ্ছে তাকে এমনভাবে কোড করা হবে যাতে সে হচ্ছে একটা পার্টিকুলার ট্র্যাককে কমপ্লিট করতে পারে। সো আমরা যদি এখানে দেখি তাহলে এখানে আসলে প্রবলেমটা হচ্ছে যে ফর অ্যান এক্সাম্পল আমরা যদি এরকম দুটো ট্র্যাক দেখি। সো লেটস সে এই ট্র্যাকটা, ওকে, সো এই ট্র্যাকের স্টার্ট হচ্ছে এখানে এবং ফিনিশ হচ্ছে এখানে। তো সাপোজ এই ট্র্যাকের জন্য আমরা একটা লাইন ফলোয়ার রোবটকে আমরা হচ্ছে লজিক দিলাম। তাহলে সেই লজিকটা অ্যাকচুয়ালি কিরকম হবে? সেই লজিকটা হবে কি, যে আমি যখন এরকম একটা জায়গায় আসলে আমার একটা ডেফিনেটলি ওয়ান কাইন্ড অফ একটা রিডিং আসবে আমার ইনফ্রারেড সেন্সরগুলোতে। সো ওই রিডিং আমি দেখবো যে আমার যদি এরকম কোনো রিডিং আসে তাহলে হচ্ছে আমি আমার রোবটটাকে হালকা ডান দিকে টার্ন করাবো। ওকে, সো আবার আমি যদি এরকম একটা পয়েন্টে আসলে আমার দেখা যাচ্ছে যে আমার যদি 5টা আইআর সেন্সর থাকে, আমার 5টা আইআর সেন্সরের মধ্যে হয়তোবা আমার এই সাইডের আইআর সেন্সরগুলো কোনো রিডিং দিবে না, বাট এই সাইডের আইআর সেন্সরগুলো রিডিং দিবে। সো এরকম একটা কেস যখন আসবে তখন আমি কি করব, তখন এটাকে আবার আমি কমপ্লিটলি লেফট রোটেট করাবো। সো এইভাবে আমি অ্যাকচুয়ালি কিন্তু এই ট্র্যাকের উপর বেস করে আমার যে লাইন ফলোয়ার রোবটটা আছে সেই লাইন ফলোয়ার রোবটটাকে কিন্তু আমি লজিক দিতে পারি, কোড করতে পারি। বাট দ্য প্রবলেম ইজ, আমি যদি এই ট্র্যাকের জন্য আমার এলএফআরটাকে কোড করি তাহলে কিন্তু সেই এলএফআরটা এই ট্র্যাকে চলতে পারবে না। কারণ আমার এলএফআর এর মধ্যে যে লজিক দেওয়া আছে সেই লজিকটা কিন্তু এই ট্র্যাকের জন্য, নট এই ট্র্যাকের জন্য। সো এটা কিন্তু ওয়ান সর্ট অফ এআই, রাইট, যেখানে একটা মেশিন কোনো একটা কিছু পারসিভ করতে পারতেছে এবং সেটার উপর বেস করে, এই পারসেপশনের উপর বেস করে সে একটা ডিসিশন নিতেছে তাকে কোন দিকে যাওয়া লাগবে। বাট এই যে ডিসিশনটা নিতেছে, এই ডিসিশনটা নেওয়ার জন্য কিন্তু যে লজিকটা, সেই লজিকটা কিন্তু একজন প্রোগ্রামার কাস্টমাইজ তার মধ্যে দিয়ে দিচ্ছে। সো দ্যাটস দ্য প্রবলেম অফ দ্য হ্যান্ডক্রাফটেড এআই অর ট্রেডিশনাল এআই। ইনফ্যাক্ট এই এলএফআর ছাড়াও আমরা আসলে আমাদের ডে টু ডে লাইফে এমন অনেক কিছু ইউজ করতেছি
যেটা অ্যাকচুয়ালি এআই, বাট আমরা এই জিনিসটার ব্যাপারে অতটা জানি না। ফর এন এক্সাম্পল, আমরা যখনই আমাদের কোনো একটা প্রোগ্রামকে আমাদের কম্পিউটারে রান করতে চাই, তখন সেই প্রোগ্রামটাকে কিন্তু অবশ্যই কম্পাইল হওয়া লাগবে। যদি প্রোগ্রামটা কম্পাইল না হয়, তাহলে কিন্তু এই প্রোগ্রামটা আমরা ডেফিনেটলি যখন প্রোগ্রাম লিখি আমাদের কোনো সফটওয়্যারের জন্য বা আমাদের কম্পিউটারে, সেটা ডেফিনেটলি বাইনারি ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে হয় না মোস্টলি। সেটা মোস্টলি হয় হচ্ছে একটা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে, লাইক জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথন, সি প্লাস প্লাস। বাট এটা যখন আমাদের কম্পিউটারের মধ্যে যায়, তখন কিন্তু অ্যাকচুয়ালি এটা খুবই লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। আদারওয়াইজ কিন্তু আমাদের প্রসেসর জিনিসটাকে বুঝতে পারবে না। সো এই যে একটা প্রসেস যেটাতে হচ্ছে আমাদের হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজটা লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হচ্ছে, এই প্রসেসটা হয় কম্পাইলারের মাধ্যমে, এটা আপনারা মোটামুটি সবাই কম বেশি জানেন। বাট কম্পাইলার ইটসেলফ ইজ ওয়ান সর্ট অফ এআই অ্যাজ ওয়েল। কারণ কম্পাইলার কিন্তু আপনার যে কোডটা আছে সেই কোডটাকে খুবই স্মার্টলি মডিফাই করে, যাতে হচ্ছে আপনার কোডের মধ্যে ডিপেন্ডেন্সি না থাকে এবং আপনার কোডটা যাতে প্যারালালি এক্সিকিউট করা যায় অর পাইপলাইনিং করা যায়। সো এই ইভেন একটা সময় ছিল যখন অ্যাকচুয়ালি কম্পাইলার ছিল না, তখন একটা সার্টেন টাইপ অফ জব ছিল ইন দ্য ফিল্ড অফ কম্পিউটার। এটাকে বলা হতো পাঞ্চ কার্ড ম্যান মোস্ট প্রবাবলি। সো তখন হচ্ছে পাঞ্চ কার্ড নাম একটা জিনিস ছিল, যেটা দিয়ে বেসিক্যালি হচ্ছে কম্পাইলারের কাজ করা হতো ম্যানুয়ালি। সো কম্পাইলার ইটসেলফ ইজ অলসো অ্যান এআই। সো বেসিক্যালি আমাদের তাহলে এই যে এআই গুলো আছে, এই এআই গুলোর একটা কনভেনশনাল প্রবলেম হইতেছে যে এদেরকে লজিক দিয়ে বোঝানো লাগে যে তোমার আসলে এরকম একটা কেস আসলে তুমি আসলে কিভাবে কি করবা। বাট এটা কিন্তু ডেফিনেটলি হতেছে কোনো জেনেরিক সলিউশন না। একটা আমি কিন্তু একটা রোবট কিভাবে ট্রেন করে সেটাকে নেচারে ছেড়ে দিতে পারবো না, কারণ নেচারে সে অনেক 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 ধরনের কেস এনকাউন্টার করতে পারে। এত কেসের জন্য অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম লেখা খুবই টাফ একটা ব্যাপার। সো মেশিন লার্নিং এ আমরা যে কাজটা করি, মেশিন লার্নিং এ আমরা লজিক দেওয়ার পরিবর্তে যেটা দেই সেটা হচ্ছে ডেটা। সো মেশিন লার্নিং অ্যালগোরিদম যেটা করে, সে হচ্ছে একটা ডেটা থেকে বুঝতে পারে যে এই ডেটা ট্রেন্ডটা অ্যাকচুয়ালি কিরকম। সো অ্যাকচুয়ালি জিনিসটা কি মিন করতেছে যে ডাটা ট্রেন্ড কিরকম না, এই জিনিসটা আমি আসলে কি মিন করতেছে এটা আমরা অ্যাকচুয়ালি বুঝবো যখন আমরা হচ্ছে আর একটু ডিপ লেভেলে যাব। তখন আমরা দেখবো আসলে আসলে একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম কিভাবে লার্ন করে। আচ্ছা, এখানে ভয় পাওয়ার কিছু নাই, কারণ এখানে আমি কোনো কোড করবো না, জাস্ট কনসেপচুয়ালি বুঝাবো মেশিন লার্নিং অ্যালগোরিদম কিভাবে কাজ করে। বাট জাস্ট ফর দিস লেসন আমরা এটা একটু অ্যাবস্ট্রাক্ট লেভেলে দেখবো বা অ্যাবস্ট্রাক্ট লেভেলে বোঝার ট্রাই করবো। মেশিন লার্নিং হচ্ছে মেশিন লার্নিং আমরা হচ্ছে আমাদের সিস্টেমকে লজিক দেওয়ার পরিবর্তে ডেটা দিই। সো আমাদের মেশিন যে কাজটা করে বা আমাদের সিস্টেম যে কাজটা করে, আমাদের সিস্টেম হচ্ছে এই ডেটাগুলো থেকে একটা প্যাটার্ন বের করার ট্রাই করে, এবং সেই প্যাটার্ন কিভাবে বের করে এটার জন্য ডেফিনেটলি একটা অ্যালগোরিদম আছে, বা অ্যাকচুয়ালি অনেক অ্যালগোরিদম আছে যেগুলোকে মেশিন লার্নিং অ্যালগোরিদম বলা হয়। সো এই অ্যালগোরিদমগুলো ব্যবহার করে আমাদের যে মেশিন লার্নিং মডেলটা আছে বা মেশিন লার্নিং সিস্টেমটা আছে, সেই সিস্টেমটা হচ্ছে সে একটা কার্ভ জেনারেট করে, বা লেটস নট বি টেকনিক্যাল। সো সোজা কথা বলতে গেলে হচ্ছে আমাদের সিস্টেমটা ট্রেন হয়। সো ট্রেন হওয়ার পরে হচ্ছে সে যে কাজটা করে, সে একটা নতুন আনসিন ডেটা যখন সে দেখে, তখন সে সেই ডেটার উপর প্রেডিক্ট করতে পারে যে এটা আসলে আমার এরকম একটা ডেটা আসলে বা এরকম একটা সিনারিও আসলে আমি আসলে কি করব। সো এটার যে সুবিধাটা হয়, এখানে আমরা হয়তো বা একটা মেশিনকে একদম প্রিসাইসলি বলে দিতে পারতেছি না তোমাকে এরকম সিনারিও আসলে এক্স্যাক্টলি কি করতে হবে, বাট আমরা আমাদের মেশিনকে এরকম অনেক সিনারিও দিয়ে ট্রেন করাতে পারি, যাতে সিমিলার কোনো একটা সিনারিও দেখলে সে বুঝতে পারে যে আমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে। সো দিস ইজ দ্য বিউটি অফ মেশিন লার্নিং। এন্ড যদি আমরা এই কাজটা করি, তাহলে কিন্তু আমাদের সেই প্রবলেমটা থাকতেছে না যে প্রত্যেকটা কেসের জন্য আমাকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে কোড করে দিতে হবে, যেটা আমাদের ট্রেডিশনাল এআইতে ছিল। সো মেশিন লার্নিং আর ট্রেডিশনাল এআই এর মধ্যে পার্থক্য এইটাই যে হচ্ছে মেশিন লার্নিং হচ্ছে ডেটা নেয় আর এআই হচ্ছে লজিক নেয়। সো আমরা যদি একটু দেখি যে হচ্ছে আমাদের যে এলএফআরটা ছিল, আমরা যদি এলএফআর বা লাইন ফলোয়িং রোবটের মধ্যে অ্যাকচুয়ালি লজিক অ্যাপ্লাই না করে বা ট্রেডিশনাল এআই অ্যাপ্লাই না করে আমরা যদি এটাতে মেশিন লার্নিং ব্যবহার করতাম, তাহলে আসলে কিভাবে কি হইতো। সো মেশিন লার্নিং ব্যবহার করলে বা আমাদের ওই এলএফআরটা যদি একটা মেশিন লার্নিং সিস্টেম হতো, তাহলে আমরা যদি আমাদের ওই সিস্টেমকে পুরো ট্র্যাকের একটা পিক দিতাম,
একটা স্ন্যাপশট দিতাম, তাহলে সে যদি হচ্ছে ওই স্ন্যাপশটটা থেকে, ওই ছবিটা থেকে তার ট্র্যাকটাকে ডিটেক্ট করতে পারতো, এই লাইক এই ট্র্যাকটা যদি সে ডিটেক্ট করতে পারতো এবং তাকে অ্যাকচুয়ালি কোন পাথটা ফলো করা লাগবে, সে যদি জাস্ট এই জায়গাটা থেকে মানে এই ছবিটা থেকে যদি সে অ্যাকচুয়ালি জিনিসটা প্রেডিক্ট করতে পারতো, তাহলে সেটা হতো হচ্ছে একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম, নট ট্রেডিশনাল এআই। সো সো আজকের লেসন এই পর্যন্তই। I hope in the next lesson we will learn something more interesting. Goodbye.